আজকের গল্প পলি গুহর লেখা সুন্দরী কাকিমা। প্রতিবেশী সুন্দরী কাকিমার ভয়েতে সমস্ত পাড়া তটস্থ হয়ে থাকে। কোন ছেলে সিগারেটে শুক টান দিল, কোন মেয়ে কোন ছেলের সাথে দাঁড়িয়ে গল্প করছে, কার বাড়ির বউ কেমন পোশাক পরছে, তাই নিয়ে সমালোচনা করা, পাড়ার লোকেদের কাছে বলা, এই ছিল সুন্দরী কাকিমার স্বভাব। তার নিজের হাঁড়ির খবর সে যত না জানতো, তার থেকে বেশি জানতো পাড়ার লোকেদের হাঁড়ির খবর। সব সময় কৌতূহলী দুটি চোখ এদিক ওদিক লোকে কি করছে সেগুলো দেখার জন্য। কখনো তিনি স্থান কাল পাত্র বিবেচনা করে কথা বলতেন না। এই তো কদিন আগের কথা, প্রতিবেশী দাসদার মেয়ে মৌসুমী 6 মাস হলো ডিভোর্স হয়ে বাপের বাড়িতে চলে এসেছে। এখন সে একটি চাকরির কোর্স করছে। সুন্দরী কাকিমার সাথে মুখোমুখি দেখা মৌসুমীর। অমনি তিনি বলে উঠলেন, কি রে মৌসুমী, এত টাকা পয়সা খরচ করে বাবা বিয়ে দিল আর সেখানে টিকে থাকতে পারলি না? এই হয়েছে আজকালকার মেয়েদের একটা দোষ। কিছু হলেই ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে আসা। এখন কোথায় যাচ্ছিস? আর ডিভোর্সটা কেন হলো তোর মাকে জিজ্ঞাসা করাতে সে কোনো কারণ বলল না। মৌসুমী ঠান্ডা স্বভাবের মেয়ে। সে এই কথাটা এড়িয়ে গেল আর বলল, কাকিমা আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, বলে পাশ কাটিয়ে চলে গেল। সুন্দরী কাকিমা একবারও ভাবলেন না এইভাবে কারো কাছে কোনো ব্যক্তিগত কথা জানতে চাওয়া কত বড় অন্যায়। মৌসুমী কাউকে জানায়নি তার ডিভোর্সের প্রকৃত কারণ। সচ্ছল একটি পরিবারের মেয়ে মৌসুমী। বাবা মা ম্যাট্রিমনিতে দেখে তার বিয়ে ঠিক করেছিল। ছেলে ভালো চাকরি করে, দেখতে ভালো, অবস্থাপন্ন একটি পরিবার। তার নামে কোনো বদনাম নেই। এহেন পাত্রর সাথে মৌসুমীর বিয়ে হয়। শ্বশুর বাড়িতে আছে শ্বশুর মশাই, শাশুড়ি মা, যা ভাসুর আর তাদের একটি 5 বছরের বাচ্চা, আর মৌসুমীরা স্বামী স্ত্রী। আপাত দৃষ্টিতে খুবই ভালো পরিবার, কিন্তু বাইরে থেকে কি আর সবটা বোঝা যায়? বিয়ের কিছুদিনের মধ্যেই মৌসুমী জানতে পারে তার স্বামীর সাথে তার বৌদির একটা অবৈধ সম্পর্ক আছে। এদিকে আশ্চর্যের বিষয়, এই সম্পর্কটা যেহেতু বাড়ির ভেতরের ব্যাপার, তাই বাইরের লোকেরা বিষয়টি খুব বেশি বুঝতে পারে না। কিন্তু এদের পরিবারের প্রতিটি লোক এই সম্পর্কের কথা জানত। যেহেতু ছোট ছেলের আয়ে সংসার চলে এবং সে সব কিছু খরচাপাতি দেয়, তাই এত বড় একটা অন্যায় তার মা বাবাও মেনে নিয়েছে। আর ভাসুরের আয় রোজগার একেবারেই কম। সে যা টাকা মাইনে পায়, আলাদা হয়ে থাকতে গেলে নিজের খাবারও জুটবে না, তাই সেও কোনো প্রতিবাদ করে না। লোকের চোখকে ফাঁকি দেওয়ার জন্য ছোট ছেলের বিয়ে দিয়েছে তারা। এরকম বাড়িতে কি সংসার করা যায়? বাবা মা জানার পরে মেয়েকে নিয়ে আসে এবং ডিভোর্স করিয়ে দেয়। যে মেয়েটা সংসার করার জন্য বিয়ে করলো, সে সংসার কেন করতে পারলো না সেটা তো একমাত্র সেই জানে। কোনো লোকেরই উচিত নয় তার এরকম একটা দুর্বল জায়গায় আঘাত করা। পাড়ার ছেলে সুমন, সে সুন্দরী কাকিমার ছেলের সমবয়সী। অনেক লেখাপড়া শিখেছে। সরকারি চাকরি পাওয়ার জন্য এখনো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনো কোনো সরকারি চাকরি সে পায়নি। 28 বছর বয়স হয়ে গেছে। কাকিমার সাথে যখনই সুমনের দেখা হয়, তখনই তিনি ছেলেটিকে পাকড়াও করেন এবং বলেন, কি রে,
কতদিন আর সরকারি চাকরির পেছনে ঘুরবি? এরপর তো বিয়ের বয়স পেরিয়ে যাবে। বাবার তো বয়স হয়ে যাচ্ছে। এবার যা হোক একটা ভালো বেসরকারি অফিস দেখে জয়েন কর। দেখ, আমার ছেলে তোর থেকে অনেক কম ডিগ্রি পাওয়া, তা সত্ত্বেও কেমন সুন্দর চাকরি পেয়ে গেছে। 2 বছর পর ছেলেকে তো বিয়েও দেব। কোনো উত্তর দেয় না সুমন, শুধু বলে, তোমার কথা মাথায় থাকবে গো কাকিমা, এবার আমি আসি। কে কোন চাকরি করবে সেটা তো তার নিজস্ব ব্যাপার। এইভাবে কাউকে জিজ্ঞেস করাটা সত্যিই খুব অন্যায়। এই রকম ছিল সুন্দরী কাকিমার স্বভাব। পাড়ার কোনো খবর জানতে হলে সবাই চলে আসতো সুন্দরী কাকিমার কাছে। তার কাছে 8 থেকে 80 সমস্ত বয়সী মানুষদের হাঁড়ির খবর থাকত। যদিও তার এই কাজে তার নিজের ছেলে মেয়ে এবং স্বামী মোটেই সাপোর্ট করত না। তারা রীতিমতো বিরক্ত ছিল মায়ের এই স্বভাবের জন্য। পাশের বাড়ির মেয়ে মিতালি আর তার মেয়ে লিপিকা ছোটবেলা থেকেই একসাথে খেলাধুলো করে বড় হয়েছে। তারা দুজন সমবয়সী। দুজনেই এখন ক্লাস 12-এ পড়ে। কিন্তু বছরখানেক ধরে মিতালি প্রেমের চক্করে পড়ে যায়। এই কথা জানতে আর বাকি থাকে না সুন্দরী কাকিমার। তিনি তার মেয়ের সাথে মিতালির মেলামেশা বন্ধ করিয়ে দেন। তাদের বাড়িতেও এই কথাটা জানতে আর বাকি থাকে না। প্রচণ্ড অশান্তির মধ্যে থাকে মিতালির পরিবার। ছেলেটি মোটেই ভালো না। মিতালির থেকে 12 বছরের বড়, একটি ডিভোর্সি ছেলে। সারা দিন বাইক করে ঘুরে বেড়ায় বড়লোক বাড়ির ছেলে। কিন্তু এই ছেলেটির কাছ থেকে মিতালিকে কিছুতেই সরিয়ে আনতে পারছিল না তাদের বাবা মা। তাই তারা ঠিক করেছে মিতালির বড় মাসি জামশেদপুরে থাকে, সেখানে মেয়েকে পাঠিয়ে দেবে, আর মাসির তত্ত্বাবধানে সে পড়াশোনা করবে। মার ধর ঘরে বন্ধ করে রাখা, খেতে না দেওয়া, ভালো করে বোঝানো, সমস্ত রকম চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়াতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। সুন্দরী কাকিমা মিতালিকে দেখলেও কথা শোনাতে ছাড়ে না। মিতালিদের বাড়ি আর সুন্দরী কাকিমাদের বাড়ি প্রায় পাশাপাশি। তাদের দুইজনেরই বিরাট বড় বড় দুটো আম গাছ আছে। মিতালিদের বড় হিমসাগর গাছ, অনেক আম হয়। আর ঝড়ের সময় বেশিরভাগ আমগুলোই সুন্দরী কাকিমাদের উঠোনে এসে পড়ে। 2 দিন আগে, তখন রাত 10:30 বাজে, হঠাৎ করে দমকা হাওয়া আর তার সাথে ঝড় হওয়াতে কাকিমা একটা ব্যাগ নিয়ে আর সঙ্গে মোবাইল নিয়ে হাজির হয় আম গাছের তলায়। সে ঝড় হলেই পৌঁছে যায় নিজের শৈশবে। কোনো ভয় পায় না বাজ পড়ার বা গাছের ডাল ভেঙে পড়বে কিনা। সেই সব তোয়াক্কা না করেই শৈশবে ফিরে যায় সুন্দরী কাকিমা। সেদিনও তাই করেছে। হঠাৎ তার চোখে পড়ে গাছতলায় কে যেন দাঁড়িয়ে আছে। মোবাইলের আলো ফেলে দেখার চেষ্টা করে, কিন্তু এত বিদ্যুতের চমকানিতে ভালো করে বুঝতে পারছিল না। তার মাথা ওড়না দিয়ে ঢাকা ছিল। কিন্তু একটু পরেই কাকিমা বুঝতে পারে এ তো মিতালি দাঁড়িয়ে আছে। তখন তার বুঝতে বাকি থাকলো না আজকে নিশ্চয়ই ওই লক্কর মার্কা ছেলেটার সাথে মা বাবার ঘুমোনোর সুযোগ নিয়ে পালিয়ে যাবে। কারণ তার মাসি মেশো চলে এসেছে তাকে নিতে। 2 দিন পরেই তাকে চলে যেতে হবে। আম কুড়োনো ছেড়ে সেদিকেই লক্ষ্য রাখতে থাকে কাকিমা, আর গুটি গুটি পায়ে তার কাছে এগোতে থাকে। আজকে হাতে নাতে ধরবে আর কালকে সকালে একটা মুখরোচক খবর পাড়ার লোকেদের জানাবে, এই ভাবনাই। কিন্তু
কিছুক্ষণ পর কাকিমার একটা সন্দেহ হলো। মনে হচ্ছে মিতালি অন্য কিছু করার প্ল্যান করছে না তো। মুহূর্তের মধ্যে তার মধ্যে মাতৃত্বের সত্তা ফুটে ওঠে। তিনি লক্ষ্য করেন মনে হচ্ছে সে কোনো কিছু একটা খাবে। পিছন থেকে জাপটে ধরে মিতালিকে। আচমকা এভাবে ধরাতে তার হাত থেকে পড়ে যায় একটা শিশি। উনি টর্চের আলো ফেলে দেখেন পয়জন লেখা একটা শিশি, তার মধ্যে কীটনাশক আছে। সমালোচক কাকিমা তখনই বলে ওঠেন, কি করতে যাচ্ছিলিস রে তুই? মিতালি বলে, কেন তুমি আমায় বাঁচালে কাকিমা? টেনে ধরে নিজের বাড়ির বারান্দায় নিয়ে আসেন মিতালিকে। এত বড় একটা অন্যায় কাজ তুই কিভাবে করতে যাচ্ছিস? বাবা মার কথা কি একবারও মনে আসে না? এই তোদের হয়েছে আজকালকার দিনে যত সমস্ত অসভ্যতামি। কিছু হলেই মরে যেতে হবে কেন রে? চল তোকে বাড়িতে দিয়ে আসি। আর শোন, আমি তো জানি ছেলেটা তোর থেকে অনেক বড়। তোর এখন পড়াশোনা করার বয়স। তোর বাবা মা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। তুই ছেলেটার কাছ থেকে বেরিয়ে আয়। জীবনটা অনেক বড়, বুঝলি? মেয়েটি তখন কান্না কান্না গলায় বলে, সেটা সম্ভব হবে না গো কাকিমা, এই জন্যই তো আত্মহত্যা করতে যাচ্ছিলাম। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে সুন্দরী কাকিমার। তিনি তখন বলেন, তোর সত্যিকারের কি সমস্যা আজকে আমার কাছে তুই বল। মিতালি তখন অসহায়ের মতন কাকিমার কাছে যে কথাগুলো বলল সেটা এই রকম ছিল। দেখো কাকিমা, আমি একটা বিরাট বড় ভুল করেছি লালটুর সাথে সম্পর্কে জড়িয়ে, কিন্তু সেখান থেকে এখন বেরোনো সম্ভব হবে না। কারণ ওর কাছে আমার কিছু একান্তের ভিডিও আছে। যদি আমি ওকে ছেড়ে দিই, সব ছবিগুলো ভাইরাল করে দেবে। তখন আমার আর মুখ দেখানোর অবস্থা থাকবে না। বাবা মার সম্মানহানি হবে। এত বড় ভুল আমি করে ফেলেছি, তাই আমি পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। তুমি কেন আমায় বাঁচালে? বলে কাকিমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। মুহূর্তের মধ্যে সুন্দরী কাকিমা পুরোপুরি পাল্টে যায় এবং তিনি বলেন, তুই আমার কাছে ঘটনাটা বললি তো? দেখ ওই ব্যাটার ছেলের আমি কি হাল করি। মুহূর্তের মধ্যে কাকিমার নিজের মেয়ের মুখটা মনে পড়ে গেল। সে যদি আজকে এই অন্যায় করত, তাহলে কি তাকে সাহায্য করতাম না? তখন তিনি মৌসুমীকে বলেন, এই সুন্দরী সিনহা থাকতে তার পাড়ার মেয়ে কিনা আত্মহত্যা করবে ওই হতচ্ছাড়া পাজি ছেলেটার জন্য? কোনো চিন্তা করিস না রে মা, কালকে তোর মাকে বাবাকে ও তোকে নিয়ে থানায় যাব। এরকম ভাবে ভিডিও করা শুধু অন্যায় না, অপরাধও। জেলের ঘানি টানিয়েই ছাড়বো ওই হতচ্ছাড়াটাকে। আমার উপরে ভরসা রাখ রে মা। আমি সুন্দরী কাকিমা, আমি সুন্দরী সিনহা। এখন চল মা বাবার কাছে ফেরত দিয়ে আসি তোকে। এরকম হঠকারী সিদ্ধান্ত জীবনে কখনো নিবি না রে মা। আর এরকম ভাবে কারো সাথে কিছু করবি না, যাতে তারা পরবর্তীকালে ব্ল্যাকমেল করতে পারে। তোরা তো এখন অনেক ছোট, তাই আবেগের বশে আর কোনো কাজ কখনো করবি না। মিতালি কথা দেয়, কাকিমা যদি ছবিগুলো ডিলিট করে দিতে পারো, তাহলে আমি জীবনেও আর কখনো কোনো অন্যায় পথে যাব না। মাসির বাড়িতে চলে গিয়ে মন দিয়ে পড়াশোনা করে চাকরি বাকরি করে প্রতিষ্ঠিত হব, তোমায় কথা দিলাম। সেদিন রাত্রিবেলা সুন্দরী কাকিমা তার মা বাবার কাছে মিতালিকে ফেরত দিয়ে আসে
এবং মিতালির বাবাকে বলে আসল ঘটনাটা। আর একটা কথা বলে, শোন, এ কথাটা কিন্তু যেন না পাঁচকান হয়। আমি তো বলবোই না, তোরাও বলিস না। এই প্রথম কাকিমা একদম পাল্টে গেল। সত্যি, সে কারো কাছে বলেনি। পরদিন সকালবেলা নিজে গরজ করে মিতালিদের বাড়ি যায়, আর মিতালির বাবা মা আর মিতালিকে সঙ্গে নিয়ে থানায় যায়। পুলিশের কাছে সব সত্যি ঘটনা বলে এবং পুলিশ লালটুকে তুলে নিয়ে আসে এবং তার মোবাইল থেকে সমস্ত রকম ভিডিও ছবি ডিলিট করে দেয়। লালটু এখন জেলে আছে। এরপর কাকিমা উপলব্ধি করে, ভালো কাজ করে যখন এত আনন্দ পাওয়া যায়, তখন আর খারাপ কাজ করার দরকার কি? মানুষ যদি ভালো কাজ করার পরে জানতে পারে তাতে কত তৃপ্তি আছে, তাহলে আর কেউ খারাপ কাজ করবে না। বেশ কিছু মাস কেটে গেছে। এখন সবাই সুন্দরী কাকিমাকে দেখলে দাঁড়িয়ে কথা বলে। কেউ আর পালাই পালাই করে না। সুন্দরী কাকিমার মেয়ের সাথে এখন রীতিমতো ফোনে কথা হয় মিতালির। সে এখন মাসির বাড়িতেই থাকে। মিতালির মা বাবা খুবই কৃতজ্ঞ সুন্দরী কাকিমার কাছে, কারণ তার ওই একটা স্বভাবের কারণেই নিজের মেয়েকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে পেরেছে তারা। মৌসুমী নিজেও চাকরি পেয়ে গেছে। মৌসুমী এখন সুন্দরী কাকিমাকে দেখলে দাঁড়িয়ে কথা বলে, আর সুন্দরী কাকিমা বলে, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলি সেদিন শ্বশুরবাড়ি ছেড়ে। কারণ যাই হোক না কেন, নিশ্চয়ই তুই থাকতে পারিসনি বলেই চলে এসেছিস। জীবনটা অনেক বড় রে মা, আবারও বিয়ে করবি, খুব ভালো করে খোঁজ খবর নিয়ে। আজ আর মৌসুমী অসন্তুষ্ট হয়নি সুন্দরী কাকিমার কথায়। সুন্দরী কাকিমা এখন লোকের মধ্যে যে গুণগুলো আছে সেগুলো সবার কাছে প্রশংসা করেই বলেন। এখন আর কারো ঘরে তিনি উকি ঝুঁকি মারেন না, কারো হাঁড়ির খবর আর সেইভাবে রাখেন না। সম্পূর্ণ বদলে ফেলেছেন নিজেকে। সবার কাছে সুন্দরী কাকিমা এখন একজন প্রিয় মানুষ। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।